নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। অন্যান্য দিনের থেকে আজকের দিনটি একটি আলাদা রকমভাবে আয়োজন করা হয়েছে। আজকে আমার এক বোনকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো। তার জন্য এই যে সমস্ত সবজি সুন্দর করে কেটে নিয়েছি। ওখানে ডাল ভিজিয়ে বেটে রেখে দিয়েছি, শাক কুচো, চাটনির জন্য টমেটো, সমস্ত ভাজা ভেজ ডালের সবজি সব কুটে রেখেছি। ছেলেরা গেছে স্কুলে। হাট দিকের মর্নিং স্কুল হয়, কিন্তু গরমের জন্য সৃজনেরও মর্নিং স্কুল হচ্ছে। ওদের 10:30টায় ছুটি হবে। আমি একটু তাড়াতাড়ি করেই রান্না করছি ওরা বাড়ি ফেরার আগে, যাতে সমস্ত রান্নাটা মিটে যায়। এই যে একদিকে ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে সবজি ভাজছি। ওই সবজিটা হবে ভেজ ডালে যাবে। নিজের হাতে এইভাবে গুছিয়ে রান্না করে খাওয়াতে ভালো লাগে। ও অনেকটাই কাছের আমার। ওর বিয়ে হয়ে গেলে ওকে অনেকটাই বেশি মিস করব। এই যে শাকটাও বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে সমস্ত কিছুটাই মিটিয়ে নিচ্ছি। এটা হয়ে গেলেই আমার ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে শাক ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ডালের বড়া, সমস্ত ভাজার থালা কমপ্লিট হয়ে গেছে। বেশ ভালো লাগছে দেখতে ভাজাটা। এরপরে চাটনি বসিয়েছি, টমেটোমের চাটনি। টমেটোমটাকে আগে ভালো করে ভেজে নিচ্ছি। ওই নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব, নিয়ে লাস্টে একটু খেজুর ও আমসত্ত্ব দিয়ে দেবো, তাহলে টমেটোমের চাটনিটা খুব ভালো লাগবে। খুব তাড়াতাড়ি করছি হাত চালিয়ে। তবে আজকে একটা সুবিধা হয়েছে, দুপুরে ওকে আসতে বলেছি। দুপুরে সৃজনও বাড়িতে থাকবে, ওর বাবাও বাড়িতে থাকবে। আজকে ওর বাবার কাজ নেই, সবাই মিলে একসঙ্গে একটা জমাটি দুপুর হবে। এমনকি নীলিমাও আসবে, খুব ভালো হবে, অনেকটা মজা হবে। এই যে কথা বলতে বলতে চাটনিটাও কমপ্লিট। চাটনির কালারটা খুব সুন্দর এসেছে, একদম দারুণ এসেছে চাটনির কালারটা। এই যে দেখতে ভালো লাগছে চাটনিটাকে। হয়ে গেছে চাটনি। এবার চাটনির কড়াটাকে ভালো করে পরিষ্কার করে আনবো। এবারে ভাবছি আগে ডালটা বসিয়ে দেব। এই যে ডাল বসিয়ে দিয়েছি। ডালটা আগেই সিদ্ধ করা ছিল, ডালের সবজিগুলোও ভাজা ছিল, সব রেডি ছিল। খালি ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। যাও। স্কুল থেকে ছেলেরাও সব চলে এসেছে। আমার এখনও রান্না কিছুটা বাকি। পোস্ত বসিয়ে দিয়েই আমি বাসনটা ধুতে গেছি। ওই বাসনগুলো একটু ধুয়ে উপর করে রেখেছি, তাহলে খাওয়ার সময় অসুবিধে হবে না। পোস্তটাও হয়ে গেছে, একটু তেল ছড়িয়ে নামিয়ে নেব। ওই বাসনগুলো তো রোজের ব্যবহার হয় না, আজকে ব্যবহার হবে, তাই একটু ধুয়ে দিচ্ছি। পোস্ত হয়ে যাওয়ার পরে চিকেনটা ম্যারিনেট করা ছিল, চিকেনটাও বসিয়ে দিয়েছি। এই যে চিকেনটা রেডি একদম। এরই মাঝখানে নীলিমা এসেছে, নীলিমাকে পায়েসটা করতে দিয়েছি। নববর্ষের দিনও খুব সুন্দর করে পায়েসটা করেছিল। সমস্ত রান্নাই ভালো হয়েছিল, পায়েসটা আমার দারুণ লেগেছিল। নীলিমা ওদিকে পায়েসটা করছে, আর আমি এদিকে স্যালাডটাও একটু রেডি করে নিচ্ছি। সব কিছু রেডি থাকলে খাবার বাড়ার সময় অসুবিধা হয় না। খাবার দাবার সব রেডি। এরই মাঝখানে আমাদের হবু কনেও চলে এসেছে। আজকে নীলিমা ভাতটা বাড়ছে, ও খুব সুন্দর করে গুছিয়ে ভাতটা দিয়েছে। এই যে সাজিয়ে বেশ ভালো লাগছে দেখতে। সাজানো হয়েই গেছে, এবার ওকে ডাকি। এই যে ওকে একটু আগে দই খাইয়ে নিচ্ছি, ওকে অনেকটা আশীর্বাদ করছি যাতে ও খুব ভালো থাকে। অনেক ভালো মেয়ে ও। আজকে নিজের হাতে এইভাবে আইবুড়ো ভাতের আয়োজন করে আমার সত্যি খুব ভালো লাগছে। শুধু একটা কথাই মনে হচ্ছিল, নিজের বোনের যখন বিয়ে হয়েছিল পারিনি এইভাবে আয়োজন করতে।
আজকে করে খুব ভালো লাগছে। এদিকে সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। তারপরে নীলিমা একটু ক্লাসে সবার জন্য মাজা বের করে নিচ্ছে। একটু পরেই রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছে বোন। প্রচণ্ড রোদ্দুরের জন্য মুখ বেঁধেছে। এত রোদ্দুর বাইরে, নীলিমাকে এখন যেতে দিইনি, ওকে পরে যেতে দেব। ও চলে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা। যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করে দিও প্লিজ।